গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী যেভাবে হয়ে উঠলেন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তার গৃহবধূ ছিলেন খালেদা জিয়া। ১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যর হাতে চট্টগ্রামে শহীদ হন। জিয়াউর রহমানের মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি পড়ে যায় অথৈ সাগরে। কুলহারা বিএনপির হাল ধরতে জিয়াউর রহমানের মৃত্যুর ৭ মাস পর ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। তিনি প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন। তখন তার বয়স ছিল ৪০-এর নিচে। শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথ চলা। গৃহবধূ থেকে রাজনীতিতে অংশ নিয়ে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ় চেতা সাহসী নেত্রী। তিনি বিপদে দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন। রাজনীতিতে যোগদানের ১০ বছরে কম সময়ে ব্যবধানে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। প্রায় ৪৩ বছর রাজনৈতিক জীবন, আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যর প্রতীক। আন্দোলন, সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা সহ খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, শেষ জীবনে এসে তিনি দল মত নির্বিশেষে সবার কাছে সম্মান ও ঐক্যর প্রতীক হয়ে ওঠেন। আপোষহীন নেত্রী খালেদা জিয়া ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৩ সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। তার নেতৃত্বেই এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ ৯ বছরে আন্দোলনে তিনি আপোষহীন নেত্রীর পরিচিতি পান। ৯০-এর গণ আন্দোলনের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে আরও ২ বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেওয়া মুসলিম প্রধান একটি দেশে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়া ইতিহাসে বিরল। সংকটেও অটল। ২০০৭ সালের ১/১১ পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে। ৭ মার্চ একটি দুর্নীতির মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। একই দিন গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে। পরে তারেক রহমানকে লন্ডনে আর আরাফাত রহমানকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। কারাগারে থাকাকালে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি যেতে রাজি হননি। ২০১০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ২৮ বছর ধরে বসবাস করা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তখন খালেদা জিয়া হয়ে ওঠেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। ২০১৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মারা যান। তখন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ। ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান খালেদা জিয়া। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেলেও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এবং সঠিক চিকিৎসা না পাওয়ায় তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। হার্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর তাকে ভর্তি করা হয় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে। গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় দুনিয়ার সফর শেষ করে না ফেরার দেশে পাড়ি জমান খালেদা জিয়া।